আচ্ছা, দেখো বস, ভিডিওটা শুরু করার আগেই আমি ছোট্ট করে দুটো কথা বলতে চাই। আশা করি আমার কথাটা মনোযোগ সহকারে শুনে বোঝার চেষ্টা করবে। আমি একটা ছোট্ট উদাহরণ দেব। দেখো, দুজন স্টুডেন্ট, একজন হচ্ছে এ স্টুডেন্ট আর বি স্টুডেন্ট। দুজনাই যে কোনো একটা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। এ কি করছে, সারা দিনে 18 থেকে ধরো 20 ঘন্টা করে পড়ছে, প্রিপারেশন নিচ্ছে। আর বি কি করছে, সারা দিনে 4 থেকে 5 ঘন্টা করে প্রিপারেশন নিচ্ছে। কিন্তু এক্সামের পরে ফলাফল প্রকাশের সময় দেখা গেল যে বি চাকরিটা পেয়ে গেছে, পাশ করে গেছে পরীক্ষায়। এ এত সময় পড়েও কিন্তু পাশ করতে পারেনি। এটা কিন্তু সম্ভব। আর এখনকার সময়ে তোমাকে বস স্মার্ট স্টাডি করতে হবে। ওই গাধার মতো সারা দিন এটা ওটা হজবরলা পড়ে গেলে তাহলেই কিন্তু সারাদিন পড়লেই যে চাকরি হবে এর কোনো মানে নেই। তোমাকে কি করতে হবে, তোমাকে সঠিক পথে সঠিকভাবে স্মার্টভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে। তার জন্য আমি তোমাদের পাশে রয়েছি। আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের জন্য 4টে স্পেশাল পিডিএফ তৈরি করব। 4টে স্পেশাল পিডিএফ তৈরি করেছি, একটা ম্যাথের জন্য, একটা জিআই এর জন্য, আর দুটো রয়েছে তোমার জিকের জন্য। জিকের জন্য দুটো, তার মধ্যে একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নের উপরে, আর একটা হচ্ছে ট্রফিক অনুযায়ী জিকের উপরে। মোটমাট 4টে পিডিএফ দিয়েছি। এই বিপি কনস্টেবল বলো আর তোমার কেপি কনস্টেবল বলো, এই এক্সামটা ক্র্যাক করার জন্য এই 4টে পিডিএফ তুমি যদি কন্টিনিউ পড়ে রিভিশন করে নিতে পারো, আমি গ্যারান্টি দিয়ে, আমার এই কথাটা তুমি রেকর্ডিং করে রাখো, গ্যারান্টি দিয়ে আমি মিলিয়ে দেবো 75-এর মধ্যে 60+, 65+, আমি এটাও বলছি 65+ কোশ্চেন্স আমি তোমাকে দেখিয়ে দেবো। দেখো, এই প্রশ্নগুলো এইখান থেকে এসেছে। তুমি যদি কি বলবো, এই 4টে পিডিএফ ভালো করে পড়ে নিতে পারো। যাই হোক, দেখো আজকে আর বেশি কথা বলছি না, একটা কথাই বলবো, পড়াশোনাটাকে নিজের প্রিপারেশনটাকে না স্মার্টভাবে নাও। তা আজকের এই ভিডিওতে, আজকে এটা ম্যাথের ক্লাস, ঠিক আছে? দেখো, আমি পিডিএফ উদাহরণস্বরূপ বলছি, আমি যে পিডিএফ যেগুলো করেছি, ম্যাথের কেমন পিডিএফ করেছি। যেমন দেখো, এই যে বিভাজ্যতা, এই যে ট্রফিকটা থেকে 2018 থেকে 2023 সাল পর্যন্ত যে সমস্ত ডব্লিউবিপি এবং কেপি প্রিলিমিনারি এবং মেন্স পরীক্ষায় যে টাইপের কোশ্চেনগুলো এই বিভাজ্যতা থেকে এসেছে সেগুলো আমরা দেখে নেব, ঠিক আছে? তারপরে দেখব যে এই যে এই অধ্যায়টা থেকে আর কোন টাইপগুলো পড়ে রয়েছে, আর কোন টাইপগুলো থেকে পরীক্ষায় নেক্সট সময়, তোমার সময় বা তার পরবর্তী সময়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সেই মোস্ট এক্সপেক্টেড ভিবিআই কোশ্চেন্সগুলোও কিন্তু আমি তুলে ধরছি। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি একটা অঙ্কের পিডিএফ করেছি, ঠিক আছে? আর জিআইও তাই সেই রকম প্রিভিয়াস ইয়ার্সের সাথে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্সের এরকমভাবে পিডিএফ আমি তৈরি করছি। আর জিকের জন্য তো কোনো কথাই হবে না। জিকের জন্য তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তুমি তো দেখেছোই যে কীভাবে আমি ক্লাস করাচ্ছি। আর ট্রফিক অনুযায়ী ক্লাস, এই 4টে পিডিএফ আমি তোমাকে কথা দিচ্ছি, এই 4টে পিডিএফ তুমি যদি ভালো করে পড়ে রিভিশন করে নিতে পারো, তোমাকে 75-এর মধ্যে 60+ নাম্বার তুলতে কেউ আটকাতে পারবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তুমি আমার কথাটা রেকর্ডিং করে রাখো। চলো, হয়তো আমার সেটআপ ভালো নয়, বা কি বলবো আমি, আমাকে কি বলবো আমি, অতটা ছড়িয়ে যায়নি, ঠিক আছে? বা অনলাইনে, যাই হোক, তোমরা যারা আমাকে চেনো, যারা আমার পাশে রয়েছে, তোমরা ক্লাসগুলো করো, তাহলেই বুঝতে পারবে। তা প্রথমেই আজকে আমরা দেখব যে 2018 থেকে 2023 সালে আমি মোট 15টা প্রশ্ন পেয়েছি এই বিভাজ্যতা থেকে। সেই প্রশ্নগুলো কি করে শর্ট টাইমে খুব সহজেই করে নেওয়া যায়, দেখো এই প্রশ্নগুলো কিন্তু সবই তোমার হচ্ছে 2018 থেকে 2023 সালে আসা প্রশ্নপত্র, ঠিক আছে? তুমি যদি চাও, তোমার যদি আমার বিশ্বাস না থাকে দাদা, তুমি ধরো কোনো একটা প্রশ্ন তুলে এনে বসিয়ে দিলে, এটা 2022-এর ডব্লিউবি কনস্টেবল মেন্স বলে চালিয়ে দিলে, সেটা নয় বস। একদম অরিজিনাল প্রশ্নটাই আমি তুলেছি। তোমার যদি সন্দেহ হয়, তুমি যে কোনো একটা প্রশ্ন তুলে তুমি ইউটিউবে বা যে কোনো জায়গায় গুগলে গিয়ে দেখো সেটা তোমার আসছে কিনা, সেই সালের প্রশ্নগুলো, ঠিক আছে? বিশ্বাস রাখতে হবে বস, ঠিক আছে? এবার দেখো, এই যে এরকমভাবে আমি তুলে দিয়েছি, যেমন এটা কেপিএসআই প্রিলিমিনারি 2022-এর প্রশ্ন। তারপরে মোটামুটি 15টা পেয়েছি। তারপরে মোস্ট এক্সপেক্টেড যে প্রশ্নগুলো আসতে পারে, সেই টাইপের 13টা প্রশ্ন আমি এখানে কভার করে দিই, যেগুলো করলে পরে এই বিভাজ্যতার টপিকটা তোমার কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারলে? চলো, তা আজকে আমরা দেখি কতদূর এই ক্লাসটা। মোটামুটি আজকে মনে হয় ক্লাসটা বেশি বড় করতে পারবো না, ঠিক আছে? 15টা প্রিভিয়াস এর প্রশ্নগুলোই আমি আজকে আলোচনা করব। তারপরে
প্রতিদিন 2টো করে ম্যাথের ক্লাস দেবো, ঠিক আছে? তারপরে আমরা হচ্ছে রাত্রেবেলার দিকে তোমার ওই 13টা যে মোস্ট এক্সপেক্টেড, মানে এখান থেকে বিভাজ্য থেকে যে কোশ্চেনগুলো আমি দিয়েছি, মানে এক্সপেক্টেড কোশ্চেনগুলো, সেগুলো আমরা করে নেবো, ঠিক আছে? চলো, তা আজকে প্রথম প্রশ্নটা কি বলছে দেখো বস। আগেই একটা কথা ছোট্ট করে আমি বলে দিই, তুমি তো দেখতেই পাচ্ছ যে আমার হচ্ছে সেটআপটা তেমন একটা ভালো নয়। তোমার কাছে শুধু একটাই রিকোয়েস্ট, যে একটু কষ্ট করে, যে আমি যেগুলো বলবো একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবে, কেমন? আচ্ছা, দেখো আজকের প্রথম প্রশ্নটা কি বলছে, যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16 এবং 20 দিয়ে ভাগ করলে প্রতিবারই 5 ভাগশেষ থাকবে? তাহলে এই যে 4টে অপশনে যে 4টে সংখ্যা রয়েছে, এর মধ্যে দাদা কোন সংখ্যাটা, যে সংখ্যাটাকে 8, 12, 16, 20 দিয়ে ভাগ করো না কেন, প্রতিবারই 5 ভাগশেষ থাকবে। বোঝা গেল বিষয়টা? এবার দেখো, এবার তুমি এখান থেকে এটা বলতে পারো যে প্রত্যেক সংখ্যা থেকে আগেই যদি তুমি 5টা বাদ দিয়ে দাও, তাহলে পরে যেটা থাকবে, যেমন এখানে 240 থাকছে, এখানে থাকছে, একটু কষ্ট করে বোঝো, 230, এখানে 260, আর এখানে 235, তাই না? তাহলে তুমি এটা তো বলতে পারবে যে প্রত্যেক থেকে যদি 5 বাদ দিয়ে দিই, তাহলে যে সংখ্যাগুলো দাঁড়ালো সেগুলো নিশ্চয়ই 8, 12, 16, 20 দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যা এর মধ্যে রয়েছে। এটা তো তুমি বলতে পারবে, অবশ্যই বলতে পারবে। এবার দেখো, অপশান 4এরটা হবে না, কারণ 20 দিয়ে ভাগ করা শেষে ইউনিট ডিজিট 0 হতে হতো, তাই না? এটা হবে না। 12 মানে সঙ্গে সঙ্গে তুমি দেখবা 12 রয়েছে, 12 মানে 3 গুণ 4, 3 4 12, মানে 3 দিয়ে ভাগ যেতে হবে। 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি বলে, যে সংখ্যাটার অঙ্কগুলির যোগফল যদি 3-এর গুণিতক হয়, তাহলে সেটা 3-এর দ্বারা বিভাজ্য। দেখো প্রথমটা হচ্ছে 4 আর 2 6, তাই না? 6 3-এর গুণিতক, এটাই আমাদের উত্তর হচ্ছে। দেখো এখানে আর হচ্ছে না, 3 2 5 হচ্ছে, এটা 6 আর 2 8 হচ্ছে, এখানে এটা তো হলোই না। তাহলে অপশান 1-এরটাই আমাদের সঠিক উত্তর, অপশান 1, যে 245। সেই সংখ্যাটা, যে সংখ্যাটাকে 8, 12, 16 এবং 20 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে। একটু সময় লাগছে আমাকে বোঝাতে গিয়ে, কিন্তু আমি একটু খুলে, বা মানে খুলে বলতে কি, মানে আমি একটু মানে বিস্তারিত বলার চেষ্টা করছি এই কারণে, কারণ আমার কাছে বেশিরভাগ অডিয়েন্সই যারা কেবল নতুন প্রিপারেশন নিচ্ছ, সেই জন্য আমি একটু বিস্তারিত বলছি। এই প্রশ্নটা এসেছিল ডব্লিউবি লেডি কনস্টেবল প্রিলিমিনারি 2018। চলো দেখো, এই প্রশ্নটা ডব্লিউবি কনস্টেবল প্রিলিমিনারি 2018 প্রশ্ন বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যেটা 315 দ্বারা বিভাজ্য? দেখো এখানে তুমি ডিজিট সাম অ্যাপ্লাই করে দেবা। আমি তো দেখো বহুত দিন আগে ডিজিট সাম বলে একটা কনসেপ্ট করিয়েছিলাম। দেখো এইসব জিনিস না মারাত্মক জিনিস, মানে কি বলবো, এইসব কনসেপ্টের যে এতটা মূল্য, মানে এতটা ভ্যালু, বা এর যে যা পাওয়ার ক্ষমতা, এটা অনেকে মানে যারা জানে না, করে না, মানে তারা হচ্ছে ধারণাই করতে পারবে না। এই ডিজিট সাম কনসেপ্ট দিয়ে তুমি অঙ্ক কিছু না করে মুখে মুখে সমাধান করে ফেলতে পারবে, ঠিক আছে? কিন্তু কনসেপ্টটা তোমাকে বোঝাতে হবে। এখন আর আমি সেই বিস্তারিত যাচ্ছি না, এখন আমি শুধু দেখাবো যে কীভাবে ডিজিট সাম দিয়ে তুমি এই অঙ্কটা সমাধান করবে। দেখো এখানে 315 ডিজিট মানে অঙ্ক, সাম মানে যোগ, ডিজিট সাম। তাহলে এখানে 315 অঙ্কগুলোর যোগফল 3 আর 1 4, 4 আর 5 9, 9 দ্বারা বিভাজ্য, মানে যেটা উত্তর হবে তার অঙ্কগুলির যোগফল 9 হতে হবে, তাহলেই উত্তর চলে আসবে। আর ডিজিট সামের ক্ষেত্রে 9-এর কোনো দাম নেই। তাহলে অপশান 1-এ তুমি যদি দেখো, 2টো 9 বাদ হয়ে গেল, দাম নেই। 8 আর 7 হচ্ছে 15 আর 5 20, 20 মানে অঙ্কগুলোর যোগফল কত, 2 আর 0 2 হয়, এটা তো উত্তর হবে না। এখানে 2টো 9-এর দাম নেই, 5 5 10 আর 8 18, 18 মানে 8 রেখে না, অপশান 2 এখানে সঠিক উত্তর। ব্যাস, এই হলো ডিজিট সামের ক্ষমতা। চলো পরের প্রশ্ন দেখো, বলছে যে 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলো 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক? মানে দাদা বলতে চাইছে 1 থেকে 100-র মধ্যে এমন কতগুলো সংখ্যা রয়েছে যে সংখ্যাগুলোকে তোমার হচ্ছে 4 দিয়ে ভাগ করলে মেলবে, এবং সেই সংখ্যাটার মধ্যে 4 থাকতে হবে, একটা 4 অন্তত একটা 4 থাকতেই হবে, এইটা আর কি বলছে। তাই তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা 1 থেকে 100-র মধ্যে 4 একটা। দেখো বা 14, তুমি আগে লিখে নিলে 4, 14, 24, একটু কষ্ট করে বোঝো, 34, 44, দেখো 34-এর পরে 40 কিন্তু হবে, এখানেও কিন্তু একটা ইউনিট 4 মানে ডিজিট কিন্তু 4 রয়েছে। তারপরে হচ্ছে 44, 48 রয়েছে একটা, 54 রয়েছে, 64 রয়েছে, 74 রয়েছে, 84 রয়েছে, আর এদিকে 94 94 রয়েছে। এর মধ্যে দেখো 4 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, 14টা হবে না, তাহলে 4 হলো, 24 হলো 2টো, 40 3টে, 44 4টে, 48 5টা, 54কে 4 দ্বারা ভাগ করা যায় না, 64 6টা 6টা 6টা, এটাও হবে না, 7টা। কথা পেলাম 7টা পেলাম, অপশান 4 এখানে সঠিক উত্তর। একটু বুঝে নাও,
বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16, 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। 36 দ্বারা ভাগ মানে ডিজিট সাম অ্যাপ্লাই করব। 36 মানে কি 6 আর 3 9, 9 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ থাকে। কোথায় 7 রয়েছে? যে 5 আর 2 7 হয়ে গেল অঙ্ক। কিছুই না। ডিজিট সামের ক্ষমতা কি জানো? তুমি যদি মানে কি বলবো কনসেপ্ট দেখো, কেউ না এরকম কনসেপ্ট শিখতে চায় না। আমার গুরুদেব বলে কি না যে ডিজিট সাম, ইউনিট ডিজিট, লাস্ট 2 ডিজিট আর সিপিআর বলতে কনস্ট্যান্ট প্রোডাক্ট রেশিও, এই 4টে কনসেপ্ট দিয়ে না যে কোনো ধরনের অঙ্কের ক্যালকুলেশন তুমি হচ্ছে কোনো রকমের কোনো খাতা পেন ছাড়াই চোখে চোখে মুখে মুখে করতে পারবে, দিমাগে মাথায় করবে। আগেকার দিনে বৈদিক যুগে কি হতো, অঙ্ক তোমার কিন্তু এইসব কি সব মুখে মুখেই হতো কিন্তু ক্যালকুলেশন, ঠিক আছে? সেই বৈদিকের অঙ্ক, বৈদিক নিয়মের, ঠিক আছে? এবার সেগুলো এখনকার সময় কেউ শিখতে চায় না, বুঝতে পারে? সেই জন্য আমি আর ওইসব বিষয়ে আর কিছু আগে করিয়েছিলাম, এখন আর সেগুলো আর করাই না, ঠিক আছে? যাই হোক, দেখো পরের প্রশ্ন কি বলছে। এটা কিসে এসেছিল? এটা ডব্লিউবি কনস্টেবল মেন্স 2018 এসেছিল। দেখো এই প্রশ্নটা, এটা ডব্লিউবি কনস্টেবল প্রিলিমিনারি 2019-এর প্রশ্ন। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 7 আর 9 দিয়ে ভাগ করলে নাকি এত এত ভাগশেষ থাকে? এই যে 9 দ্বারা ভাগ, 9 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ থাকে। কোথায় 7 রয়েছে অপশনে? দেখো ডিজিট সামে 9-এর কোনো দাম নেই। এখানে তুমি দেখতে পাচ্ছ 6, 4, 10 আর 17, 17 মানে 7 আর 1 8, 8, এটা কিন্তু 9 হচ্ছে না, উত্তর হবে না। 9-এর দাম নেই, 3 7টা 21, তার থেকে 1 কম 20, এটাও হবে না। এখানে দেখো 9-এর দাম নেই, 6, 6 আর 3 9-এর দাম 7 আসছে, অপশন 3 এখানে উত্তর হয়ে গেল। বুঝতে পারলে? কিচ্ছু করতে হলো না। দেখো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করা যেখানে মানে যা কিনা 21, 36, দেখো 36 মানে ডিজিসাম অ্যাপ্লাই করতে পারো, কিন্তু দেখো এখানে ডিজিসাম তুমি যদি অ্যাপ্লাই করো, দেখো সবগুলোই অঙ্ক কিন্তু সেম, শুধু ওলটপালট করে দিয়েছে। এখানেও 9 আসবে, এখানেও 9 আসবে, এখানেও 9 আসবে। তাই বলে কি আমরা ভয় পেয়ে যাবো? মোটেও না। আমরা তাহলে এখানে দেখবো যে প্রথমটাই দেখো যে 21 রয়েছে। 21 মানে কি দাদা? 21 মানে হচ্ছে 3 গুণ 7, 3 গুণ 7, 3 দিয়ে তো যাচ্ছে, যেহেতু 9 দিয়ে ভাগ যায় তাহলে 3 দিয়ে 7 দিয়ে যায় কিনা। আর 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলে জানো? বলে যে শেষের দিক থেকে 3টে নিবা, নেওয়ার পরে বাকিটা এপাশে যা থাকে সেটা এই শেষের দিক থেকে তলে বসিয়ে বিয়োগ করবা। বিয়োগ করে যেটা বেরোবে সেইটাকে যদি তোমার মানে বিষয়টা দেখো আমি বলছি, শেষের দিক থেকে 3টে নিলে মানে 444 নিলে, আর এইদিকে থাকলো 213, এইটা বিয়োগ করে যেটা বেরোবে, দেখো এখানে বেরোচ্ছে কত? এখানে বেরোচ্ছে তোমার হচ্ছে 231। এবার এইটাকে যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই এই যে এত বড় তোমার হচ্ছে কত 2,13,444, পুরো সংখ্যাটাই মানে এই 7 দ্বারা বিভাজ্য। এটাই আর কি 7 দ্বারা বিভাজ্য নিয়ম বলে। দেখো এটা 231 কিন্তু যাচ্ছে, কারণ 3 7টা 21, 3 7টা 21, 33 হচ্ছে, এটা যাচ্ছে। এবার দেখো 443 থেকে 214 বাদ দিলে কিন্তু কত হবে বলো তো? এটা কিন্তু যাবে না। তোমার থাকছে কত? 0, এদিকে 2, 2 মানে 200 তোমার হচ্ছে 20 থাকছে, এটা কিন্তু হবে না বিভাজ্য। 220-কে তোমার যায় না 7 দিয়ে ভাগ। তারপরে দেখো এখানে এটা যায় কিনা, 444-কে তোমার হচ্ছে 231 দিয়ে ভাগ যায়, 231 বিয়োগ করো, 231 বাদ দিলে হচ্ছে তোমার কত থাকছে? 200 থাকছে, আর এদিকে হচ্ছে 213 থাকছে, 213-কেও যায় না। এখানে দেখো এটাও যাবে না, ঠিক আছে? তাহলে অপশন এখানে আমাদের একটাই সঠিক হয়ে গেল। বুঝতে পারলে বিষয়টা? এবার তুমি তারপরে তাও যদি না মিলতো তাহলে 61 66 মানে 11 দ্বারা বিভাজ্যতার কৌশলটা দেখতে, ঠিক আছে? চলো দেখো বলছে যে 1018 সঙ্গে নিম্নলিখিত কোন সংখ্যাটি যোগ করলে যোগফল নাকি 23 দ্বারা নিঃসন্দেহে বিভাজ্য? দেখো তুমি ডিজিট সাম অ্যাপ্লাই করতে পারো। বললো কি 1018 সঙ্গে কোন একটা সংখ্যা যোগ করো, যোগ করলে নাকি সেটা 23 দ্বারা বিভাজ্য। এবার ডিজিট সামের ক্ষেত্রে 9-এর কোনো দাম নেই, তাহলে ওপরে 1 যোগ কত x আর নিচে 5, তাহলে x এর মান কি রাখবে যে ওপরে 5 হয়ে যায়? 4 রাখতে হবে। অপশন 2-এই রয়েছে যে 40-এর অঙ্কের যোগফল 4। এই হলো ডিজিট সামের। তাহলে এটা করার জন্য তোমার এটুকু লিখতে হতো? তুমি সঙ্গে সঙ্গে বলবে যে ওই যে 1018 মানে 8 আর 1 9 বাদ হয়ে গেল, 1 যোগ x/5, ঠিক আছে? 1 যোগ x/5 মানে একের সাথে কি যোগ করবো যাতে 5 হয়ে যায়? তুমি সঙ্গে সঙ্গে বলবে যে একের সঙ্গে 4 যোগ করতে হবে। আর 4 কোথায় রয়েছে? 4 অপশন 2-এই রয়েছে যে 40-এর অঙ্কগুলির যোগফল 4। এই হচ্ছে ডিজিট সামের ক্ষমতা। চলো বলছে যদি এই সংখ্যাটি 3 দ্বারা সম্পূর্ণরূপে পূর্ণ বিভাজ্য হয় তাহলে সংখ্যায় যে স্টার চিহ্নিত স্থানে কোন পূর্ণ সংখ্যাটি বসবে? দেখো সংখ্যাটা রয়েছে কত? 5 1 7 স্টার, তারপরে রয়েছে 3 2 4। এখানে দেখো 5 রেখে 6 এ বাদ, কারণ যেগুলো 3-এর গুণিতক আসবে সেগুলো বাদ। এখানে দেখো 7 আর 3 10 আর 2 12, এটাও বাদ। তাহলে থাকলো শুধু 4। 4-এর সঙ্গে এমন কি যোগ করো, এমন সব থেকে ক্ষুদ্রতম বলেছে। দেখো 4-এর সঙ্গে এমন ক্ষুদ্রতম কি যোগ করো যেটা তোমার হচ্ছে
আর কি 3-এর গুণিতক বা 3 দ্বারা বিভাজ্য, তাহলে তুমি 2 যোগ করবে, 4 আর 2 6, সব থেকে ছোট, তাহলে 6কে 3 দিয়ে ভাগ যায়, তাহলে অপশান 4 এখানে হয়ে যাচ্ছে উত্তর। দেখো পরবর্তী প্রশ্নটা বলছে একটি বিশেষ সংখ্যা দিয়ে তোমার এতকে যদি ভাগ করা হয় তাহলে ভাগফল এবং ভাগশেষ যথাক্রমে এত এত বেরোয়, তাহলে বিভাজকটি কত, মানে ভাজকটা আমাদের বার করতে বলেছে। তাহলে আমরা তো জানি যে ভাজ্য সমান, ভাজ্য এখানে দেওয়া আছে 4 3 6 to 8, ভাজ্য সমান সমান ভাজক এক্স ধরে নাও ইন্টু ভাগফল দেওয়া আছে 76 যোগ ভাগশেষ হচ্ছে 536, একটু কষ্ট করে বোঝো, এইটাই হচ্ছে দেওয়া আছে। এবার আমাদের এই যে এক্সটা অর্থাৎ ভাজকটা বার করতে হবে। একটা জিনিস দেখো, তুমি এখানে ইউনিট ডিজিট অ্যাপ্লাই করতে পারো, এখানে ইউনিটে আছে 8 আর এখানে আছে 6, এখানে আছে 6, আর এক্সের এখানে এমন একটা সংখ্যা হবে যার ইউনিট ডিজিটে এমন কি সংখ্যা রাখবে যার সঙ্গে 6 গুণ করে 6 যোগ করলে 8 আসে, তুমি সঙ্গে সঙ্গে বলবে দাদা যদি এখানে দেখো এখানে প্রথমটাই রয়েছে 6, তাহলে 6 6 36 আর 6 কত, 36 আর 6 কখনোই 8 আসবে না, ঠিক আছে, 2 আসছে। 7 ধরো, 7 ধরলে পরে যদি এখানে 7 বসাও এককের ঘরে, 7 আর 6 গুণ করলে 6 7 42 2, 2 আর 6 8, হ্যাঁ 7 হবে, এককের ঘরে 7 হবে। এবার আগে দেখো 7 আছে এমন অপশনে একটাই আছে, অপশন 2-এই কেবল কিন্তু ইউনিট ডিজিট 7 আছে, অপশন 2 এখানে সঠিক উত্তর হয়ে গেল। বুঝতে পারলে বিষয়টা? দেখো বলছে 12 15 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত। দেখো সেদের লসাগু করলেই চলে আসে, ঠিক আছে, তাও শর্টকাট রয়েছে, তুমি লসাগু করো। দেখো 12কে তুমি এইভাবে লিখতে পারো যে 3 গুণ 4, 3 4 12, 15কে 3 5 15, আর 20কে হচ্ছে 4 5 20, আর হচ্ছে লসাগু করছি আর কি 25কে হচ্ছে 5 5 25। এবার যেটা কমন থাকে সেটা একবার নিতে হয়, 3 দুবার আছে তাহলে একবার নেব, দেখো 4ও দুবার আছে একবার নেব, 5 দেখো 1 2 3 বার রয়েছে, এক লাইনে একবারে বেশি নেওয়া যাবে না, তাহলে 5 3 বার আছে একবার হবে 5, আর এই লাইনে আর একটা 5 এক্সট্রা রয়েছে সেটা গুণ হলো, তাহলে দেখো 4 5 20, 5 20 100, 3 100 300, অপশন 2 এখানে উত্তর হয়ে গেল। বুঝতে পারলে? এত সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে যোগফল, এটা হচ্ছে কেপি এসআই প্রিলিমিনারি 2022-এর প্রশ্ন। 27 দ্বারা নিঃসন্দেহ, 27 মানে 7 2 9, 9 দ্বারা ভাগ মানে ডিসিশন অ্যাপ্লাই করো, যে সঙ্গে দেখো 5 5 10, দেখো এই যে ভালো করে বোঝো 2 0 5 5, তাহলে 5 5 10 আর 2 12, 12 মানে 3, 3-এর সঙ্গে আর কি যোগ করবা 9 চলে আসে, তুমি বলবা 6 যোগ করবো, 6 কোথায়, দেখো 4 আর 2 6, অপশন 1 উত্তর। এই হচ্ছে কনসেপ্ট। দেখো এতকে এটা হচ্ছে ডব্লিউবি লেডি কনস্টেবল প্রিলিমিনারি 2018 প্রশ্ন, যে 1 2 3 4 বা 1234-এর ডান দিকে কোন অঙ্কটা বসালে 9 দ্বারা ভাগ ভাগ যাবে। দেখো কোনো ব্যাপার না, ডিজিট সাম অ্যাপ্লাই করো, 1 2 3 4, এখানে কি একটা বসাবো তাহলে 9 দ্বারা ভাগ যাবে, মানে অঙ্কগুলির যোগফল 9 আসতে হবে। তুমি এখানে দেখো 4 আর এদিকে 3, 7 আর 2 9 হলো, তাহলে থাকলো 1, একের সঙ্গে এমন কি যোগ করবা যাতে 9 চলে আসে, অবশ্যই 8 যোগ করতে হবে, অপশন 2 এখানে সঠিক উত্তর, মানে 8 হবে এখানে। বুঝতে পারছো? বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে উভয় ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে তুমি যদি প্রত্যেক থেকে 3 বাদ দিয়ে দাও তাহলে 300 হচ্ছে প্রথমটা, আর পরেরটা হচ্ছে 200, 3 গেলে হচ্ছে 204, তাহলে এগুলো নাকি হচ্ছে এবার এই এর মধ্যে কোনটা দ্বারা ভাগ যাবে। দেখো 20 দিয়ে যাবে না, দুজনকেই 20 দিয়ে ভাগ যাবে না, 15 দিয়ে দুজনকে ভাগ যাবে না, কারণ 204-কে 15 দিয়ে ভাগ যায় না, 17 দিয়ে তোমার 300-কে ভাগ যায় না, তার মানে 12 হতে বাধ্য, অপশন 1 এখানে সঠিক উত্তর। বোঝা গেল? চলো ডব্লিউবি লেডি কনস্টেবল প্রিলিমিনারি 2000 মেন্স 2023-এ প্রশ্ন, যে একটি সংখ্যা হচ্ছে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে এবং সংখ্যাটি থেকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। এই টাইপের প্রশ্নে কি করবে না, এই ভাগশেষকে ভাগশেষ দিয়ে ভাগ করে দেবে। 63-কে দেখো 29 দিয়ে ভাগ করলে 29 দিয়ে গুণে হয় কত 58, তাহলে তো কত থাকছে 5 থাকছে, অপশন 4 এখানে সঠিক উত্তর। একটি ভাগ অঙ্কের ভাগফল ভাগশেষের 5 গুণ এবং ভাজক ভাগশেষের 9 গুণ, তাহলে ভাজক যদি এত হয় তাহলে ভাজ্য কত। দেখো এই টাইপের কোশ্চেনে তুমি আগে অঙ্কটা পাতাবে কেমন, যেমন যেটা দেওয়া থাকবে সেটা আগে লিখবে। আমরা জানি, একটু কষ্ট করে লেখো, যে ভাজ্য সমান সমান, আমি বলছি লেখো, ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, সেটা লিখে নিয়েছো। এবার দেখো এখানে ভাজক রয়েছে 135, 135, এবার তার আগে বলছে ভাজক ভাগশেষের 9 গুণ, মানে ভাগশেষের 9 গুণ এটা, তাহলে 9 দিয়ে ভাগ করলে আমরা বলতে পারবো, 9 দিয়ে ভাগ করলে 15, বলছে ভাগফল ভাগশেষের 5 গুণ, তাহলে ভাগফলটা ভাগশেষের 5 গুণ মানে 75, ব্যাস অঙ্ক হয়ে গেল। এবার দেখো এখানে তুমি কি করবা, ডিজিট সামও অ্যাপ্লাই করতে পারো। ডিজিট সাম যদি অ্যাপ্লাই করো, দেখো 5 আর 3 8 আর 9, 9 মানে 0, 9 থেকে 0 সাথে কোনো কিছু গুণ করে পুরোটাই 0 হয়ে গেল, থাকলো 15 পাশে, মানে 5 থেকে 6, 6 কোথায় আছে দেখো 4 5 6, অপশন 1 উত্তর হয়ে গেল। চাও
দেখো তাহলে মোটামুটি আর বস দেখো এই গরমের মধ্যে কি বলবো, রাত্রে আরেকটা ক্লাস দেবো এইটার যে তোমার হচ্ছে মোস্ট এক্সপেক্টেড যে কোশ্চেনগুলো আমি রেখেছি 13টা, এই 13টা কোশ্চেনের আমি হচ্ছে পিডিএফ মানে রাত্রে করিয়ে দেবো, চাপ নিও না, ঠিক আছে? তো সবাই কন্টিনিউ কিন্তু আমার সঙ্গে জুড়ে থেকো, কেমন? চলো, জয় হিন্দ।